জাপানের বিখ্যাত বুক স্টোর চেইন বুকস কিনোকিনিয়া দেশে আসার পরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এসেছে তা হচ্ছে মাঙ্গা। এই মাঙ্গা আসলে কি, সে বিষয়টি জানতেই আজ আমরা চলে এসেছি বুকস কিনোকিনিয়া বাংলাদেশ আউটলেটে। এই মাঙ্গা হলো জাপানি কমিক্স বা গ্রাফিক নোভেল। সহজভাবে বললে ছবির মাধ্যমে গল্প বলা, যেখানে চরিত্র, সংলাপ, অ্যাকশন আর ইমোশন সবকিছুই একসঙ্গে থাকে। তবে মাঙ্গার একটা আলাদা স্টাইল আছে। এর আকার, ধরন, গল্প বলার পদ্ধতি, এমনকি অনেক সময় পড়ার নিয়মও আলাদা। অনেক মাঙ্গা ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। এবার চলুন কিনোকিনিয়া বাংলাদেশ আউটলেট সম্পর্কে একটু জানা যাক। এই আউটলেট প্রায় 5,000 বর্গফিট জায়গা জুড়ে তৈরি, আর এখানে বই রয়েছে প্রায় 40,000। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফিকশন, নন ফিকশন, মাঙ্গা, শিশুদের বই, সাহিত্য, আর্টস, বিজনেস, লাইফস্টাইল, একাডেমিক বই, এক জায়গায় এত কালেকশন ঢাকায় খুব কমই দেখা যায়। যারা মাঙ্গা পড়েন, ইংলিশ ইম্পোর্টেড বই খোঁজেন বা ভালো মানের বই নিজের হাতে নিয়ে দেখে কিনতে চান, তাদের জন্য জায়গাটা বেশ আকর্ষণীয় হবে। শুধু মাঙ্গা বা ইংরেজি বই নয়, এই বুকশপটিতে বাংলা বইয়েরও বিশাল কালেকশন রয়েছে। আর একটা মজার ব্যাপার হলো, এখানে বইয়ের পাশাপাশি রয়েছে ক্যাফেও। আপনি এখানে চাইলে স্ন্যাক্স বা কফির সাথেও সময় কাটাতে পারবেন। বুকস কিনোকিনিয়া এর যাত্রা শুরু হয় 1927 সালে টোকিওতে। প্রায় 1 শতাব্দীর পুরানো এই বুক স্টোর এখন রাজধানীর শহর ঢাকাতে, আর এটি দেশের বইপ্রেমীদের জন্য একটি বড় সুখবর। এক সময় বইয়ের দোকান বলতে নিউ মার্কেট বা নির্ধারিত কিছু বইয়ের দোকানকেই বোঝানো হতো। এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক এই বুকশপ কি পারবে ঢাকার মানুষকে বা বইপ্রেমীদের বইয়ের দোকানে ফিরিয়ে আনতে? সাকিব হাওলাদার, RTV, ঢাকা।